সবাই জাগো, জাগো জাগো, সবাই জাগো, সবাই জাগো। পাশের কেল্লাকে লাঠি বানানোর সময় এসে গেছে। যদি সরকার পদত্যাগ না করে রাস্তায় আন্দোলন করা হবে, রাজভবন ঘেরাও করা হবে, সরকারকে পালানোর রাস্তা দেওয়া হবে না ইনশাআল্লাহ। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আমাদের দফা এক, আমাদের দাবি এক, এই সরকারকে পদত্যাগ করতে হবে, করতে হবে। এই স্বৈরাচারের অত্যাচার অনেক সহ্য করেছি, পিঠে দেয়াল থেকে গেছে, আর সহ্য করার সময় নাই। যেই যেখানে আছেন মাঠে নেমে পড়ুন, মরার জন্য প্রস্তুত থাকুন। নতুন এক বাংলাদেশকে আবিষ্কার করতে হবে। প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি জামিয়া দারুল কুরআন যেটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার আজকে ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কিন্তু আজকে সরাসরি মানববন্ধনে যুক্ত হয়েছেন। সেই মানববন্ধন থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেটে বাংলা টেলিভিশনের পর্দায়। আমাদের সাথে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই দেশ এবং প্রবাসে দেখার জন্য আজকে আমাদের সাথে থাকবেন, শেয়ার দেবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন জামিয়া দারুল কুরআনের ছাত্র সংসদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন প্রতিবাদের আয়োজন করেছেন। এই মানববন্ধন প্রতিবাদ থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে জামিয়া দারুল কুরআনের মাদ্রাসার সামনে থেকেই। তো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এই মুহূর্তে সর্বোচ্চ আমাদের সাথে থাকবেন। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلعنة الله على الظالمين ঐতিহ্যবাহী জামিয়া দারুল কুরআন সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র মানববন্ধনের উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, বিক্ষুব্ধ উলামায়ে কেরাম, বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আজ যে আন্দোলনে আমরা নেমেছি, আমার প্রিয় ছাত্ররা নেমেছে, সেই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন, যেই বৈষম্য জুলুম, সেই আন্দোলন জালিমদের বিরুদ্ধে আন্দোলন। যতক্ষণ পর্যন্ত জালিম স্বৈরশাসকের নিপাত না হবে, যতক্ষণ পর্যন্ত স্বৈরশাসক এই জুলুমবাজ শাসক গদি থেকে না নামবেন, স্বেচ্ছায় পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি একজন শিক্ষক হিসেবে, আমরা সকল শিক্ষক আমাদের বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে তাওহীদি জনতাকে একত্রিত করেন, একসাথে হয়ে প্রতিবাদী কণ্ঠ চালিয়েই যাব ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন কিনা বলেন তো? সবাই আল্লাহ তাআলা সবকিছুই দেখছেন। পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছেন, তোমরা অনেক মুসলমান আছো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে জালিমদের সম্পর্কে তিনি যে গাফিল, বেখবর, একথা তুমি কখনো ধারণা করো না। অতএব তুমি জুলুম করতে, গুলি চালাতে তুমি খেয়াল করো, লক্ষ্য করো, একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। গুলি চালাবা, গুলির সম্মুখে প্রস্তুত আছি আমরা জানি। আজকের এই ছাত্র আন্দোলনের শুরুতেই আমার প্রিয় ছাত্র বদরুল হাসান তিলাওয়াত করেছে, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যে তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর কাছে জীবিত, বাল আহইয়া, তারা আল্লাহর কাছে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন,
কিন্তু তোমরা অনুভব করছো না। এই আয়াত যেমনই ভাবে বদরুল হাসান পড়েছেন, আমাদের বাংলাদেশ সহ পুরো বিশ্বের কোটি কোটি মুসলিম তা পড়েছে। অতএব একজন মুসলিম হিসেবে দলের সম্মুখে শহীদ হতে রাজি, রক্ত দিতে রাজি, তবু আমরা অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি না। পর্যন্ত এই অন্যায়কারী স্বৈরাচার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলন, তৌহিদি জনতার আন্দোলন, মুসলমানদের আন্দোলন চলবেই চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান আলোচকের আলোচনা পেশ করবেন জামিয়া দারুল কুরআন সিলেটের সুনামধন্য শেখুল হাদিস, বিশিষ্ট লেখক গবেষক হযরত মাওলানা ইহতিসামুল হক কাশিমি হাফিজাহুল্লাহ হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। ভিডিও করো, ভিডিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জামিয়া দারুল কুরআন জিন্দাবাদ, 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 জামিয়া দারুল কুরআন, জামিয়া দারুল কুরআন জিন্দাবাদ, জিন্দাবাদ, একশন, একশন, ডাইরেক্ট অ্যাকশন, কাশ্মীর একশন, ডাইরেক্ট অ্যাকশন, একশন, একশন, ডাইরেক্ট অ্যাকশন। কাশ্মীর একশন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া দারুল কুরআন সিলেটের আত-তাওহীদ ছাত্র পরিষদের উদ্যোগে বৈষম্য বিরোধী কওমি মাদ্রাসা ছাত্র আন্দোলনের আহ্বানে আজকের এই ছাত্র মানববন্ধনে সভাপতির মঞ্চে সমাসীন পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত জামিয়া দারুল কুরআন সিলেটের মহামান্য পরিচালক, দেশ বিদেশের কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন, মজলুম মানবতার পক্ষ শক্তি, সাবেক নন্দিত সাংসদ জনাব অ্যাডভোকেট মাওলানা শাহিনুল পাশা চৌধুরী, তার নেতৃত্বে আজকে জামিয়া দারুল কুরআন সিলেটের জামিয়া রোডের ছাত্র মানববন্ধন কায়েম হয়েছে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমাদের আজকে বক্তব্য দেওয়ার সময় নয়। আমরা আজ একটা নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছি। বিগত 16 বছর যাবৎ বাংলার 17 কোটি মানুষের রাতে ঘুম হয় নাই। আমরা আজকে আশা পোষণ করছি এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার ইসলামী আন্দোলন তথা কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের ছাত্র ভাইদের রাজপথে যে রক্ত জড়িয়েছে, শত শত ছাত্রদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, তাদের জবাবে আজকে আমাদের এই ছাত্র বন্ধন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আপনারা অবশ্যই জানেন बर्बादी गुलिस्ता के लिए एक गुल्लू काफी था, बर्बादी गुलिस्ता के लिए एक गुल्लू काफी था। अगर शाख में कई उल्लू बैठा है तो
होगा। मोहतरम हाज़िरीन, আমরা বিগত 17 বছর যাবত দেখেছি এই আওয়ামী লীগ সরকার এই জাতিকে দুর্নীতি, দর্শন, লুণ্ঠন, গুম, খুন ইত্যাদি ছাড়া এই জাতিকে আর কিছুই দিতে পারেনি। বিগত 16 বছরে এই দুর্নীতিবাজ সরকারের মাধ্যমে আমাদের এই গরিব রাষ্ট্র থেকে প্রায় 11.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যার বাংলার গ্রামে গঞ্জে, হাটে মাঠে, ঘাটে ময়দানে, শহরে বন্দরে, রাজপথে বাংলার আন্দোলনী বৈষম্য বিরোধী ছাত্ররা আজ রাজপথে ওকাতরে ফ্যাসিবাদী সরকারের বুলেট বোমায় শাহাদাত বরণ করছে। সংগ্রামী উপস্থিতি, আমরা এই ফ্যাসিবাদ, সন্ত্রাসবাদ, এই জুলুমবাজ সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, আমরা শান্তিকামী, আমাদের ধর্ম ইসলাম শান্তির ধর্ম। এই মুসলমান সন্তানেরা, স্কুল কলেজ ভার্সিটির সন্তানেরা বৈষম্য বিরোধী কোটা যে আন্দোলন তারা করেছেন, এটা শুধুমাত্র বাংলাদেশের বা কোন রাষ্ট্রের আন্দোলন নয়, এটা মুসলিম জাহানের একটা ইসলামী আন্দোলন। ইসলাম ধর্ম সাম্য শান্তির ধর্ম। ইসলাম ধর্ম যোগ্যতর মানুষকেই তারা আসরে প্রতিষ্ঠিত করে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনজিলান নাস মানাজিলাহুম। আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ করেছেন আমরা প্রত্যেক মানুষকে তার স্ব যোগ্যতার আসনে অধিষ্ঠিত করতে। আমরা দেখতে পাচ্ছি এই দেশে মেধাবীরা বারবার প্রতি বছর বৈষম্যের শিকার হচ্ছে। বিভিন্ন কোটার কারণে আমাদের দেশের সম্পদ মেধাবীরা আজ বিদেশ যেতে বাধ্য হচ্ছে, তারা সরকারি চাকরি পাচ্ছে না। রাসূল করিম বলে গেছেন, ইলা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যদি কোনো অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার মসনদে সমাসীন করা হয়, তাহলে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমাদের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সরকার এই অযোগ্য মানুষদেরকে দেই আজকে আমাদের বাংলাদেশ রাষ্ট্র একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সারা বিশ্বের বাংলাদেশিদেরকে সম্বোধন করে বলবো, আপনারা যেখানে আছেন, যেখান থেকেই পারেন, এই ফ্যাসিবাদ সরকারের পতনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আজ আন্দোলন অব্যাহত রাখতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদের কোনো ভয় নেই, আপনাদের কোনো ডর নেই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর পয়গাম বাস্তবায়নে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক। আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, উসমান সহ লক্ষ সাহাবায়ে কেরামের চেতনা আদর্শ লালন করি। সুতরাং রাসূল করিম বলে গেছেন, সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ويعينهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد علي الحوض. وقال أيضا ومن لم يدخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعينهم على ظلمهم فهو مني وأنا منه وهو وارد علي الحوض. সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, রাসূল করিম 1500 বছর আগে বলে গিয়েছেন যে আমার পরে যুগে যুগে
দুই ধরনের জুলুমবাজ জালিম শাহীর আগমন হবে, যাদের বৈশিষ্ট্য হবে দুইটা, একটা হলো মিথ্যাচার আর আরেকটা হলো অত্যাচার। এই দুইটা বৈশিষ্ট্য এবং গুণ আমাদের ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার এই বিগত 16 বছর আমরা দেখেছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে জান মাল কুরবান করে জিহাদ করা আজকে ফরজে আইন হয়ে গিয়েছে। আমি বিক্ষুব্ধ জনতা, বক্তব্য আর লম্বা করতে চাই না। আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদ, জুলুমবাজ, সন্ত্রাসবাদ, দুর্নীতিবাদ সরকারের যতক্ষণ পতন না হবে আমাদের আন্দোলন চলতেই থাকবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জযবায়ে मूसा हमें जिस दिन अता हो जाएगा, जिस तरफ चल पड़ेगे रास्ता हो जाएगा। পাল্টে যাবে ইতিহাস, সংগ্রামী উপস্থিতি সেই ইতিহাস পাল্টানোর সময় এখানেই আমাদের সঙ্গে এসেছে। আমরা এখন থেকে আন্দোলন সংগ্রামে নেমেছি। আমাদের এক দফা দাবি আদায় না করা পর্যন্ত আমরা গড়ে ফিরে যাব না ইনশাআল্লাহ। পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের তেতুলিয়া, সুন্দরবন থেকে নিয়ে জাফলং পর্যন্ত 68,000 গ্রাম বাংলার 18 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, গ্রামদের মাধ্যমে আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, যার মাধ্যমে অঞ্চলে সিলেট থেকে লম্বার সংগঠিত হয়েছিল জাতির ক্রান্তির সর্বদা আন্দোলন সংগ্রামের প্রথম সারিতে পেয়েছে বিদায় ভারত রক্ষার আন্দোলনে, যার নেতৃত্বে সিলেট থেকে জাতিগত অভিমুখে সমান লম্বার্চ করেছে আমাদের নেতা সিলেটবাসীর অভিভাবক জননেতা অ্যাডভোকেট মৌলানা শাহিদুর প্রসাদ চৌধুরী। অবস্থ সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, অবস্থ সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, Islam and then Islam, Zindabad, Zindabad, Islam, Jamia Darul Quran, Opportunity Sangram, Opportunity Sangram, 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 Dafa ek tabi ek, Sayyid Tarir Padotek, Dafa ek tabi ek, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব রক্ত, রক্তের
বন্যায় গাছে যাবে অন্যায় অ্যাকশন 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 ছাত্র জনতার অ্যাকশন দফা এক দাবি এক নারে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষোভ দর্শনের পাশে দেশ জাতি ৫৬,০০০ বর্গ মাইলে আমার প্রাণপ্রিয় বাংলাদেশ আজ অগ্নিগর্ভে পরিণত হয়েছে। দেশের মানুষ শান্তি চায়, ছাত্র জনতা এ দেশের আগামী দিনের ভবিষ্যৎ। এই ছাত্র জনতা দেশের মঙ্গল চায়, দেশের কল্যাণ চায়। দেশের কল্যাণের জন্য মেধাবীদের স্থান প্রশাসনে সুরক্ষিত থাকার জন্য যে ছাত্র জনতা আন্দোলন করেছিল, সেই ছাত্র জনতাকে গুলি টিয়ারশেলের মাধ্যমে শহীদ করা হয়েছে। তা কোনোভাবেই স্বাধীন এই দেশে আমরা মেনে নিতে পারি না। সুপ্রিয় সিলেটবাসী, শাহজালালের মাটি আমাদের প্রাণপ্রিয় সিলেট। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, দারুল উলুম দেওবন্দের একটি খণ্ড বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া দারুল কুরআন সিলেটের আত্মহিদ ছাত্র সংসদের পক্ষ থেকে ছাত্র বন্ধন। আজ গোটা বাংলাদেশ ছাত্রদের আন্দোলন সংগ্রামে মুখরিত হয়েছে। আমরা গতকাল টেলিভিশনে মিডিয়ার মাধ্যমে জেনেছে, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান প্রেস ব্রিফিং এর মাধ্যমে তার কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে মেসেজ দিয়েছেন, সেনাবাহিনী জনগণের সাথে আছে, জনগণের পাশে থাকবে। আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশেই থাকবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম পিছু টান দিতে পারে না। উলামায়ে কেরাম কারো রক্তচক্ষুকে ভয় পায় না। উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় করে। সুতরাং ভয়, হামলা, হুলিয়া, মামলা, নির্যাতন, গুলি, টিয়ারশেল এগুলো দিয়ে উলামায়ে কেরামের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোন সুযোগ বাংলার জমিনে নাই। বাংলার বীর সাধুল আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, আজ থেকে যদি কোন ভাইয়ের উপর গুলি চালানো হয়, বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া, সুনামগঞ্জের তাহিরপুর থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত আন্দোলন গর্জে উঠবে। আমরা একই সুরে কথা বলতে চাই। আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক হিসাবে গোটা বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, কওমি মাদারিসের ছাত্র শিক্ষক, আম জনতা এবং দেশপ্রেম দেশপ্রেমিক সকল নাগরিকের উদ্দেশ্যে একটাই মেসেজ হলো, আমাদের দেশকে বাঁচান। আমার দেশের জন্য আপনারা রাজপথে আসুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী দুদিন আগে তিনি বলেছেন, বাংলার মানুষের উদ্দেশ্যে তিনি দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, আপনারা সবাই দোয়া করুন, খুনি এবং জালিম যেন বাংলাদেশ থেকে নিপাত হয়। আমরা দোয়া করি বাংলাদেশে খুনিদের যেন কোনো আবাসস্থল না হয়। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলে দেবার চাই, উলামায়ে কেরাম এদেশের নাগরিক। আমরা দেশে আসি নাই, এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি। উলামায়ে কেরাম যখন রক্ত দিতে জানে, রাজপথে যদি নামে, উলামায়ে কেরামের স্রোতকে অন্যভাবে কেউ কিনতেও চাইবে না, কিনতেও পারবে না। উলামায়ে কেরামকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোন সুযোগ নেই। আমাদের আন্দোলন সংগ্রাম ইনশাআল্লাহ চলবে। সরকারকে আমরা বলবো, কোনোভাবে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত না করে সকলের দাবি মেনে আপনারা দেশকে শান্ত করুন, দেশের মানুষকে শান্তিতে থাকার সুযোগ দিন। দেশ এবং প্রবাসের বাংলা ভাষাভাষী
যে সমস্ত ভাইরা দেশের জন্য আজ বিভিন্ন ভাবে চোখের জল ফেলছেন, দেশকে নিয়ে টেনশন করছেন, আপনারাও দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের পাশে সশস্ত্রান থেকে দাঁড়ান। সবাইকে ধন্যবাদ। জামিয়া দারুল কুরআনের আত্মহিত ছাত্র সংসদকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশাপাশি আমরা একটা বিষয় জানতে চাই, যারা এই দেশের সম্পদ নষ্ট করছেন, যারা অগ্নিসংযোগ করছেন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা রয়েছে কিনা? যারা সম্পদ নষ্ট করছে ওরা দেশপ্রেমিক নয়, ওরা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপচেষ্টা করছে বলে আমরা মনে করি। এবং যারা দেশের সম্পদ নষ্ট করেছে ওরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না, ওদের শাস্তি আমরাও চাই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে জামিয়া দারুল কুরআন থেকে আজকের যে মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ থেকে আমরা যুক্ত হয়েছিলাম সরাসরি। এখানে আপনারা দেখেছেন জামিয়ার যিনি প্রিন্সিপাল মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী যেমনটা বলছিলেন, যারা দেশের সম্পদ নষ্ট করছে, তারা এই দেশের অগ্নিসংযোগ করছে, তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে এমনটা তিনি দাবি করছেন। এবং আরেকটি বিষয় তিনি স্পষ্ট বলেছেন যেটি যে এই ছাত্রদের আন্দোলন ন্যায্য আন্দোলন, সরকার এই ন্যায্য আন্দোলনকে মূল্যায়ন করে তাদের দাবি মানবে এমনটা তিনি প্রত্যাশা করছিলেন। এই মুহূর্তে আমরা সরাসরি জামিয়া দারুল কুরআন মাদ্রাসার যে আজকে মানববন্ধন বা আন্দোলন রয়েছে সেইখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা এই মুহূর্তে শেষ পর্যায়ে চলে এসেছি। আপু আরো আমরা সভাপতির বক্তব্যের পরপরই আমরা ব্যক্তিগত হব এবং আপনাদের সম্মুখে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আত্মহিত ছাত্র সংসদের সম্মানিত সভাপতি জামিয়া দারুল কুরআন সিলেটের সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল বাসিত সুনামগঞ্জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আমি আমার বক্তব্যের শুরুতেই আত-তাওহীদ ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাই। আপনারা কষ্ট করে আমাদের এই ছাত্র বন্ধনে শরীক হয়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা বলতে পারেন বা অনেকেই বলেন আপনারা তো সরকারি চাকরি করেন না, তাইলে আপনারা কেন রাজপথে নেমেছেন? কোটা সংস্কার হইলেই বা কি, না হইলেই বা কি, আপনারা কেন রাজপথে নামলেন? আমরা সরকারি চাকরির জন্যে আমরা রাজপথে নামি নাই, আমরা রাজপথে নেমেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যে। আমরা অন্যায় দেখতে দেখতে আমাদের সহ্যের বাহিরে চলে গেছে, রক্তের গ্রাণ শুকতে শুকতে আমাদের ধৈর্য হারা হয়ে গেছি। আমরা দেখেছি 2001 সালে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের মাদ্রাসার 7 জন ছাত্রকে শহীদ করা হয়েছিল। আমরা দেখেছি 2013 সালে রাতের অন্ধকারে আমাদের ভাইদেরকে শাপলা চত্বরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি 2021 সালে 23 জন মাদ্রাসার ছাত্র এবং মুসল্লিদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই পুলিশ লীগ এবং পুলিশ বাহিনী দ্বারা, সরকারের পেটুয়া বাহিনী দ্বারা আজকে 2024 সালে এসেও আজকে কলেজ ভার্সিটির ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাদের শরীর থেকে রক্ত ঝরানো হচ্ছে। রক্তের গান শুকতে শুকতে আমরা আর ধৈর্য ধারণ করতে পারছি না, সেই জন্য আমরা রাজপথে নেমে আসছি। আমাদের জিম্মাদারি রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমরা তো হাত দিয়ে প্রতিহত করার শক্তি নাই, আমাদের কাছে বুলেট নাই,
আমাদের কাছে বোমা নাই, আমাদের কাছে সেই রকম ট্যাঙ্ক নাই। এই জন্য আমরা দ্বিতীয় স্তরে আছি, আমরা মুখ দ্বারা আমরা প্রতিহত করতেছি, প্রতিবাদ করতেছি। আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমরা 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 আমাদের দায়িত্ব আদায়ের জন্য আমরা মুখ দ্বারা প্রতিবাদ করতেছি। কিন্তু এই প্রতিবাদের ভাষা যদি সরকার বুঝতে না পারে, তাইলে আমরা যে কোনো সময় প্রতিরোধের জন্য রাজপথে নেমে আসতে বাধ্য হব। সারা বাংলাদেশের ছাত্র জনতার যে দাবি, এটা আমাদের হৃদয়ের দাবি। তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বলছি যে আপনি বহু রক্ত খেয়েছেন, বহু রক্ত নিয়ে হুলি খেলা খেলেছেন, এখন হুলি খেলা বন্ধ করেন। অনতি বিলম্বে আপনি পদত্যাগ করেন। আপনি বলেছেন গণভবন আপনার সবসময় খোলা থাকে, দরজা যখন খোলা আছে পিছনের দরজা দিয়ে না যাইতে পারলেও বলেন আমাদেরকে, সামনের দরজা দিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিব আমরা আর কালকে বন্ধ করে এক দফা এক দাবি মেনে আপনি এই ক্ষমতার মস্তক থেকে আপনি বিদায় নেন, বাংলাদেশের মানুষকে রেহাই দিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। রাস্তা ভালো শেষ কথা গুঞ্জা কবরস্থান রাস্তা বাদ সামনে পাঁচজন এত লাইন ধরবে সুন্দর করিয়া। Kasina Padatek! Dabayek Dabiyek! Sheikh Kasina Padatek! Amar Bhai Kabore! Amar Bhai Kabore! Direct action! Direct action! Direct action! Padatek! Dabayek Dabiyek! Direct action! Direct action! Direct action! Allahu Akbar! Zindabad! Zindabad! Amar Bhai Kabore! Kasina Padatek! Dabayek Dabiyek! Allahu Akbar! Allahu Akbar! Zindabad! Zindabad! Allahu Akbar! Zindabad! Zindabad! Amar bhaiyer rokto! Amar bhaiyer rokto! Amar bhaiyer rokto! एक दफा एक दबी जिंदाबाद 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 गुरु गुरु
আমার ভাই কবরে আস্তে আস্তে আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল জিহাদ পাশাপাশি জিন্দাবাদ দারুল কুরআন জিন্দাবাদ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আন্দোলনের অ্যাকশন মাদ্রাসার অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন কোন হাসিনা জবাব দে আমার ভাই মরল কেন পদত্যাগ পদত্যাগ এক দফা এক দাবি এক দফা এক দাবি স্বৈরাচারের পদত্যাগ আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ জন ইসলাম বিদা জাগে দেব না আমার ভাইয়ের রক্ত বসে যাবে অন্যায় রক্তের বন্যায় আরো দেব রক্ত বিরাজিত রক্ত বসে যাবে অন্যায় আল্লাহু আকবার স্বৈরাচারের পদত্যাগ স্বৈরাচারের পদত্যাগ দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ স্বৈরাচারের পদত্যাগ অবস্থা সংগ্রাম সংগ্রাম অবস্থা সংগ্রাম 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 অবস্থা সংগ্রাম জিন্দাবাদ জিন্দাবাদ ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরা দেখছি জামিয়া দারুল কুরআনের আজকে ছাত্র সংসদের উদ্যোগে আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা গুম খুন হত্যার প্রতিবাদে আজকে তারা মানববন্ধন এবং শেষ মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করছেন। এখানে রয়েছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। তিনি এই বিক্ষোভ সমাবেশের মিছিলের আগে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। আমরা শেষ মুহূর্তে আবার জানতে চাইব অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর কাছ থেকে আজকের এই প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছিলাম জামিয়া দারুল কুরআন থেকে। আপনারা জানেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামিয়া দারুল কুরআনের ছাত্র সংসদের আজকের এই আয়োজনে এখানে শিক্ষক ছাত্ররা যুক্ত হয়েছেন। তারা মানববন্ধন করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন। আমরা বিক্ষোভ মিছিলের পূর্বে এখান থেকে যারা শিক্ষক রয়েছিলেন বা জামিয়ার যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছ থেকে বক্তব্য নিয়েছে। এই মুহূর্তে আমরা জানবো সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ 3 আসনের যিনি সংসদ সদস্য ছিলেন, যিনি মহান জাতীয় সংসদে জাতির এবং জনগণের লক্ষ্যে কাজ করেছেন, দাবি আদায়ের লক্ষ্যে তিনি কথা বলেছিলেন। অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর কাছে জানতে চাই এই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বা সিলেটবাসীর উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শেষে তার কোনো বক্তব্য রয়েছে কিনা সরাসরি আমরা তাদের কাছে নিয়ে গেছি। এই যে আপনারা আজকে দেখলাম আমরা মানববন্ধন করেছেন, মানববন্ধনের অনেক বক্তব্য রেখেছেন আপনারা, এবং আপনি সর্বোপরি একটি বক্তব্য রেখেছেন যারা এই দেশের সম্পদ নষ্ট করছে বা জ্বালাও পোড়া করছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন। আরেকটি বিষয় আপনি স্পষ্ট বলেছেন, এই ছাত্রদের এই আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনকে সরকার অবশ্যই মূল্যায়ন করবে, তাদের দাবিগুলো মেনে নেবে। আর না হয়তো সরকার যদি রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হয় এই সরকারের পদত্যাগ করার দাবি করছেন। এই মুহূর্তে আপনি একজন সাবেক
একজন সদস্য হিসাবে এই বাঙালি জাতির উদ্দেশ্যে বা সিলেটবাসীর উদ্দেশ্যে কোনো বক্তব্য রাখবেন? আমাদের পরিষ্কার কথা হলো, দেশ এবং জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের যদি আমরা কল্যাণ চাই, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, নিরাপদ রাখতে চাই, কোনো বড় দেশের গোলামির জিনজির থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করতে চাই, তাহলে আমরা এই দেশের স্বাধীন চেতা মানুষ প্রত্যেকেই আমরা বর্তমান আন্দোলন সংগ্রামের সাথে একাত্মতা পোষণ করছি এবং নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য এবং সরকারকে এই গুরুত্বপূর্ণ দাবির সাথে একমত পোষণ করে জনগণের কাতারে আসার জন্য আমরা এক দফা দাবি করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।